লীলা মজুমদারের খেরোর খাতা। আমরা যখন ছোট ছিলাম, মেমদের স্কুলে পড়তাম, তখন মাঝে মাঝে আমাদের ফিরিঙ্গি দিদিমণিরা দুঃখ করে বলতেন, তোমাদের জন্য আমাদের বড়ই কষ্ট হয়। কি রকম সুপারস্টিশিয়াস তোমরা! ছি ছি, ব্রাহ্মণরা মরে গেলে তাদের মাথা চুটকি আকাশের দিকে রেখে লম্বা গঠি খাড়া দাঁড় করিয়ে পুঁতে রাখো। মাই গড! অমনি আমাদের আধা কালো সহপাঠিনীরা বলতে থাকতো, হিন্দুস বিশ্বাস করে তাহলে ডে অফ জাজমেন্টে গড ওদের টিকি ধরে টেনে সোজা স্বর্গে তুলে দেবেন। এ কথা শুনে আমরা যতই ব্যস্ত হয়ে বোঝাতে চেষ্টা করি, বামুনরা মোটেই মরা লোকদের খাড়া করে পোতে না, সবাইকে তারা পুড়িয়ে ফেলে। তাতে ওরা ভীষণ শকড। সেইম সেইম, ঠাট্টা করে ও কথা বলতে হয় না। এডুকেটেড লোকরা মরা মানুষদের ভক্তি করে, পুড়িয়ে ফেলে দেয় না। আধা কালো দিদিমণিদের বলতেন, অল হিন্দুস বেজায় সুপারস্টিশাস। কি করবে বেচারিরা, হেভেনে তো আর যেতে পারবে না, তা সে যত ভালোই হোক না কেন। এটা আমাদের অবিচার বলে মনে হতো। বলতাম, কেন ভালো লোকরাও হেভেনে যাবে না কেন? ও মা, তাও জানো না, রোমান ক্যাথলিক ছাড়া কেউ যে হেভেনে যেতে পারবে না, আর সবাই বড্ড পাপী। তবে যদি পাপ স্বীকার করে আমাদের কিছু প্রেজেন্ট দাও, তাহলে পাপ কমে যাবে। বাড়িতে গিয়ে মাকে প্রেজেন্টের কথা বলতেই মা খুব হাসতেন, বলতেন, ওদের বড় কুসংস্কার কি না? কুসংস্কার আসলে কি মা? কুসংস্কার হলো সুপারস্টিশন, যেসব বিশ্বাসের কোনো কারণ নেই, তাই মানা আর কি। ভারী আশ্চর্য লাগতো, ওরা তো আমাদের সুপারস্টিশাস বলে, মা আবার উল্টো কথা বলছেন। ছেড়ে দিতাম তর্ক, কিন্তু ছেড়ে দিলেই তো আর হলো না, ওরা ছাড়তো না। আমাদের বলতো প্রোটেস্ট্যান্ট, মা বলতেন, মোটেই না, প্রোটেস্ট্যান্টরাও খ্রিস্টান। কিন্তু ওরা যে বলে প্রোটেস্ট্যান্টরা হেভেনে যায় না। ওরা বড্ড গোঁড়া, ক্যাথলিক ছাড়া কাউকে খ্রিস্টান বলেই মানে না। তাছাড়া হেভেন বলতে কিছু নেই, যারা ভালো কাজ করে তাদের ভালো হয়, যারা খারাপ কাজ করে তাদের খারাপ হয়। একবার স্কুলের হল ঘর রং হচ্ছিল, একটা বড় মই দেওয়ালে ঠেকিয়ে তাতে চড়ে মিস্ত্রিরা দেয়ালে ফিকে গোলাপি রং লাগাচ্ছিল। মেরি নিডহ্যাম তার বন্ধুদের বলল, মইয়ের তলা দিয়ে যেও না, ভয়ানক আনলাকি। পরদিন নিজের চোখেই দেখলাম কত আনলাকি। দুটো দুষ্টু ছেলে কোনো বারণ না শুনে ওই মইয়ের তলা দিয়েই ছুটে গেল। মইতে ঠ্যাং লটকে গেল, মইটি মিস্ত্রি শুদ্ধ হুড়মুড় করে পড়ল। মিস্ত্রির কনুইতে লাগলো, আর ছেলে দুটো মাথা থেকে পা অব্দি তেলতেলা রং মেখে ভূত। আরো কত নিয়ম ছিল ওদের। টেবিলে খেতে বসে কেউ নুন ফেললে আর এক খাবলা নুন নিজের কাঁধের উপর দিয়ে ছুঁড়ে না দিলেই সর্বনাশ। 13 জন এক টেবিলে খেতে বসলে সাংঘাতিক বিপদ হবে। যিশু নাকি ওই করেই বিপদ ডেকে এনেছিলেন। একদিন গিয়ে জিজ্ঞাসা করলো, গলায় মাছের কাঁটা ফুটলে হিন্দুসরা কি করে? শৈলবালা বলল, কি আবার করব, কেশে তুলতে চেষ্টা করি, জল খাই, ভাতের দলা গিলি, আলু গিলি, কাঁদি, তবু যদি না যায় ডাক্তারের কাছে যাই। তিনি একটা সরু লম্বা চিমটে দিয়ে কাঁটা তুলে দেন। শুনে ওরা স্তম্ভিত। মাই গড, ওসব কিছুই করবার দরকার নেই, সত্যি তোমরা বড্ড গোঁড়া। স্রেফ একটা বলে একটু জল নিয়ে তার উপর ছুরি দিয়ে একটা ক্রুশ চিহ্ন আঁকলেই বাপ বাপ বলে কাঁটা নেমে যায়। এও জানো না? রিয়েলি? শুধু ওরা কেন, অন্যরাও নানা রকম অদ্ভুত কথা বলতেন। পাশের বাড়ির দিদিমা একদিন তার নাতিদের ডেকে বকাবকি করতে লাগলেন। তোদের কি কোনো আক্কেল নেই? ঠ্যাং ফাঁক করে মাথা ঝুলিয়ে ঠ্যাঙের ফাঁক দিয়ে তাকাচ্ছিস?
তাই তো তোদের কাকিমার একটার পর একটা খানি মেয়ে হয়। দিদিমা আরো বলতেন, ছাগলের দড়ি ডিঙোলে নাকি খারাপ কিছু হয়। তা অবশ্য হতেই পারে, যদি ঠিক সেই সময় ছাগলটা উঠে পড়ে তেড়ে আসে কিংবা দৌড় মারে। 3 বামুন একসঙ্গে গেলে নাকি রেলের কলিশন হয়। বৃহস্পতিবারের বারবেলায়, অর্থাৎ বেলা 12টার পর যাত্রা করলে কি হয়, সে অভিজ্ঞতা তো আমাদের হাতে নাতে হয়েছিল। শুনুন বলি। শান্তিনিকেতন থেকে পৌষ উৎসবের পর কলকাতায় ফিরছি। দুপুরে খাওয়া দাওয়ার পর রওনা হয়ে শক্তিগড় ছাড়িয়ে নিরাপদে আরো মাইল 12 গিয়ে রসুলপুরের লেভেল ক্রসিং এর কাছে যে গাড়ি বিগড়ে গেল, সে আর চললো না। বাকি দিনটা চেষ্টা চরিত্রির করবার পর যখন বোঝা গেল যে মোক্ষম একটা অংশ ভেঙে দুটুকরো হয়ে গেছে, কারখানা ছাড়া উপায় নেই, তখন প্রায় রাত 10টা। বর্ধমানগামী শেষ বাসটার সঙ্গে জাহাজের কাছির মতো মোটা দড়ি দিয়ে গাড়ি বেঁধে আবার বর্ধমান ফিরে চললাম। সেখানকার কারখানায় সারা রাত গাড়ি সারানোর কাজ হয়। আমরা বাসে উঠে বসতেই সামনের সিট থেকে একজন বুড়ো ভদ্রলোক বললেন, কিছু মনে করো না মা, বলছি কটার সময় রওনা হয়েছিলে? বললাম এই 1:45 হবে। মহা খুশি হয়ে তিনি তার পাশে বসা খিটখিটে চেহারার লোকটিকে বললেন, এবার বিশ্বাস হলো তো? আপনারা লেখাপড়া শিখেছেন, এসব বিশ্বাস করেন না। বৃহস্পতিবারের বারবেলায় বেরিয়ে এনাদের অমন ভালো গাড়িটার দপা রপা, আর আপনার মামলার ওই সব জরুরি কাগজপত্র বেমালুম চুরি হয়ে গেল। 1 ঘন্টা আগে বেরোতে কি হয়েছিল, হ্যাঁ? এসব কিছুই ঘটতো না। আরেকটা গল্প এক বোর্ডিং স্কুলের দিদিমণি বলেছিলেন। মেয়েরা লেখাপড়া শিখছে, অথচ কিছু কিছু কুসংস্কার মন থেকে কিছুতেই যাচ্ছে না। ওদের বোর্ডিং এ খাবার টেবিলে একছড়া মর্তমান কলা দিয়েছে, তার মধ্যে একটা জোড়া কলা, তা সেটি কেউ খাচ্ছে না। দিদিমণি ভাবলেন, এই তো কুসংস্কার সম্বন্ধে ছোটখাটো একটা ভাষণ দেবার সুযোগ পাওয়া গেল। এই ভেবে তিনি শুরু করলেন, জোড়া কলা খাবে না কেন, কি হয় খেলে? বড় মেয়েগুলো ওর দিকে তাকাতে লাগলো। এরই মধ্যে ছোট্ট একটা 7 বছরের মেয়ে বলে উঠলো, কিচ্ছু হয় না দেখুন, ওরা বলে নাকি জোড়া কলা খেলে জোড়া খোকা হয়, কিন্তু আমি অনেকবার খেয়ে দেখেছি। কিচ্ছু হয় না? জোড়া কেন? একটাও হয় না।